আশীর্বাদ সবাইকে। আমি আশা করছি, আমি জানি তোমরা সকলে খুব খুব ভালো আছো। বেশি সময় অপচয় না করে তাহলে বলছি যে আমার এই ভিডিওগুলো দেখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আমাকে একজন মেসেজ করে জানিয়েছে, এবং সেক্ষেত্রে আমি প্রত্যেককে বলি যে মেসেজ করবার সময় কোনো নেগেটিভ কথা লিখতে না, কেমন? তাহলেই সে এর উত্তরটি পাবে যথোপযুক্তভাবে। যে নেগেটিভ কথা লিখবে, ডাক্তারি কোনো পরিভাষা বা ট্রিটমেন্ট অসুখ বিসুখের কথা লিখবে, তাকে কিন্তু আমি ব্লক করে দেবো, কেমন? হ্যাঁ, ওই জন্য কথাটা ঘুরিয়ে লিখবে, কোনো নেগেটিভ শব্দ যেন না থাকে। তো সে আমাকে লিখেছে যে নমস্কার, আপনার ভিডিও দেখেছি আমি ইউটিউব বা হয়তো ফেসবুকে দেখেছে, তো আমার একটি প্রশ্ন রয়েছে, তো সেই প্রশ্নের উত্তর দিলে খুব ভালো হয়। সেটা হলো যে আমি একজনকে খুব ভালোবাসতাম, একটি মেয়েকে খুব ভালোবাসতাম, এবং ভালোবাসতাম বলছি কেন, ভালো এখনও বাসি, তো এই কথাটা উল্লেখ করেছে ও। তো সেই মেয়েটি আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছে, অনেক কিছু জিনিস নেওয়ার পরে এখন আমি শুনতে পাচ্ছি যে সেই মেয়েটি তার এক বান্ধবীকে বলেছে যে আমার জন্য কোনো ভালো ছেলে দেখিস তো, হ্যাঁ, অ্যাফেয়ারের জন্য। তো এই কথাটা ওই বান্ধবী ওকে বলে দিয়েছে। তো তাই ওর মন খুব ভেঙে গেছে, ও খুব মানসিক ট্রমার মধ্যে আছে। তো এখন ওর কী করণীয়? প্রথমেই আমি বলবো, ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি এই তোমার জীবনের এই সমস্যাটি তুমি আমার সঙ্গে শেয়ার করেছো। এবার শোনো, এখানে দুটো ব্যাপার আছে। সেটা হচ্ছে, ওর বান্ধবী নিজে বলেছে নাকি ওই ওর বান্ধবীকে বলেছে যে তুই ওকে এটা জানা, দেখ ও রিয়াকশানটা কি। আমি তোমাকে এটা বলে দিলাম, কেমন? তো এক্ষেত্রে তোমার একটা কাজ করা উচিত, এই জাতীয় মহিলা বা এই জাতীয় পুরুষ, এই জাতীয় মানসিকতার কোনো মানুষের সঙ্গে জীবনের সম্পর্ক না জোড়াটাই শ্রেয়। কারণ কেউ খারাপ না, আমি প্রথম থেকে বলি সকলেই ভালো, কিন্তু ব্যাপারটা হয় কি, কেউ কেউ খুব পলিশড, ওয়েল বিহেভড, আর কারো কারো পলিশিং জিনিসটি হয়নি, তার মধ্যে ভালো মন্দ দুটো গুণই তার মধ্যে রয়েছে। তো সেই সমস্ত মানুষ থেকে একটু দূরে থাকলে তোমার লাইফটা কম এফেক্টেড হবে। তাই আমি বলবো যে এই জাতীয় মানুষ থেকে দূরে থাকো, তুমি খুব সুন্দর জীবনসঙ্গিনী পাবে, তোমার জন্য খুব ভালো জীবনসঙ্গিনী অপেক্ষা করে আছে। তো একই রকম সমস্যা যেই সকল বন্ধুদের, তাদের প্রত্যেককে আমি বলবো, যদি কখনো তোমরা বুঝতে পারো যে তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী যাকে তুমি ভাবছো যে তুমি লাইফ পার্টনার করবে, তার কোনো কাজ যদি দেখো স্বার্থপরতার পরিচয় দিচ্ছে, সেক্ষেত্রে তুমি 1 থেকে 2 বার তাকে বোঝাতে পারো। তাও যদি দেখো তার স্বভাব অপরিবর্তনীয়, তাহলে তাকে পরিত্যাগ করাই শ্রেয়। না হলে কিন্তু এই স্বভাবটি পরবর্তীকালে তোমাকে অনেক অসুবিধায় ফেলবে। কেমন বন্ধুরা? খুব ভালো থাকো। তোমরা যারা প্রশ্ন করবে সেই উত্তরগুলো আমি এক একটা ভিডিওতে বা শর্ট রিলসের মাধ্যমে আমি দিতে থাকবো, এবং সেগুলো আমি ফেসবুকে, ইউটিউবে ছেড়ে সকলের একই জাতীয় সমস্যা যাদের রয়েছে তাদের প্রত্যেকের সমাধান হবে। সকলে খুব ভালো থাকো এবং পজিটিভিটি ছড়াতে থাকো। সবাই খুব ভালো থাকো।